দেখো অ্যাডভান্টেজ নিয়ে যে আলোচনাটা করলাম, এবার ডিসঅ্যাডভান্টেজটা, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা পাচ্ছি কি, হেলথ ইস্যু। হেলথ ইস্যু বলে যদি কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করা যায় তাহলে শারীরিক সমস্যা হতেই পারে, চোখের সমস্যা, ঘাড়ের সমস্যা, এরকম কিছু হতেই পারে, যেগুলোকে তোমাকে কিছু উপায় আছে সেই উপায় অবলম্বন করে কাজ করতে হবে। এইটা সাইবার ক্রাইম, কম্পিউটারে সাইবার ক্রাইম বলে যে শব্দটা শুনতে পাচ্ছ, এটা সম্বন্ধে তোমাদের কি ধারণা আছে? সাইবার ক্রাইম কাকে বলা হয়? সাইবার ক্রাইম কাকে বলা হয় বলো? নাম শুনেছো সাইবার ক্রাইম? কোনগুলোকে বলো তো? আইডি হ্যাক করে নেওয়া, আর অর্থাৎ অনলাইনের মাধ্যমে যা যা ক্রাইম হয় সবগুলোই সাইবার ক্রাইম। অনলাইনের মাধ্যমে বলতে কি, তোমাকে কেউ ফোন করে বললো যে তোমার ব্যাংকে এত টাকা ঢোকানো হবে, ওটিপিটা দাও, তুমি ওটিপি দিয়ে দিলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে সাইবার ক্রাইম। অনলাইনে তোমার একটা ছবিকে পোস্ট করে তোমাকে ব্ল্যাকমেল করছে, ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে ঢুকে উল্টোপাল্টা পোস্ট করে দিচ্ছে, এইগুলো হচ্ছে সাইবার ক্রাইম। অনলাইনের মাধ্যমে যে ক্রাইমগুলো হয় সবই হবে সাইবার ক্রাইম, ঠিক আছে। তার জন্য ডিপার্টমেন্ট আলাদা আছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তোমাকে মানে জানাতে হবে, তারা সেই স্টেপটা নেবে। তো এই ক্রাইমটা হতে পারে, এইটা আগে ছিল না, ঠিক আছে। এখন কম্পিউটার ব্যবহার বা আমাদের নেটের ব্যবহারের ফলে এই ক্রাইমগুলো আসছে, ঠিক আছে। আগে চুরি ছিনতাই, ধরে না তুমি রাস্তা দিয়ে যেতে তোমার ব্যাগ ছিনতাই করে নিত, এখন আর রাস্তা দিয়ে গেলে ব্যাগ ছিনতাইটা কমে গেছে। ছিনতাই কীভাবে হচ্ছে না, তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। তো এরা বড় সড়ো চোর, বুঝলে তো? এরা চোর না, ডাকাত, সাইবার ক্রাইম যারা করে। আচ্ছা, এইটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফেলছি, ঠিক আছে। এর জন্য তোমাদেরকে সচেতন হতে হবে। এখন ফোন করলেই আমাদেরকে সাইবার ক্রাইমের একটা নাম্বার বলে দেয়, কে বলতে পারবে নাম্বারটা কত? প্রত্যেক দিন যাকে ফোন লাগাবে তার আগেই শোনায় নাম্বারটা, তাও তোমাদের কারোর নাম্বার মনে নাই। তাহলে কতটা সচেতন আমরা, হ্যাঁ, কতটা সচেতন যে যতবার ফোন লাগায় আমাকে বলে দেয় যে আপনাকে যদি অজানা নাম্বার থেকে কল আসে, পুলিশে কল করছে এই বলে ভয় দেখায় বা টাকার দাবি করে, তাহলে আপনারা মানে ভীত হবেন না, ভয় পাবেন না। আপনাদের এর জন্য একটা নাম্বার বলো, নাম্বারটা কত বলো? 1930, 1930 কল করে জানাতে বলে, এটা হচ্ছে সাইবার ক্রাইমের নাম্বার, ঠিক আছে। তো এইখানে তুমি জানাবে, তো এই নাম্বারটাই তো মনে থাকে না, তখন বলছি কল লাগাতে দেখি আর একটা নাম্বারটা, হঠাৎ করে তোমার সাইবার ক্রাইমের সঙ্গে দরকার পড়লো, তখন আবার কল লাগিয়ে শুনতে হবে। এতদিন ধরে শোনাচ্ছি, আজ কতদিন ধরে শোনাচ্ছি আমাদেরকে, অথচ আমাদের মাথায় এখনো ঢোকাতে পারেনি, মেমোরিতে ঢোকাতে পারেনি নাম্বারটা, ঠিক আছে। এই একটা প্রবলেম। ভাইরাস অ্যাটাক আর হ্যাকিং অ্যাটাক, যেটা তোমরা বলছিলে হ্যাকিং করা, হ্যাকিংটা অন্যজনের আইডিতে ঢুকে যাওয়াটাকে হ্যাকিং বলে। মানে তোমার পার্সোনাল জায়গাতে অন্য কেউ যখন দাখিলা করে সেটা হয়ে যায় হ্যাকিং বলা হয়, ঠিক আছে। হ্যাক করে নেওয়া, তোমার ঘরে যেমন চোর ঢুকে ধরলে আমাদের সব চুরি চুরি করে নেয়, ঠিক আছে, সেই রকমই আমার ঘর তো আমার পার্সোনাল জায়গা, সেখানে কেউ ঢুকে আমার জিনিসপত্র চুরি করে নেওয়া, এটা এক ধরনের হ্যাকিং। তো ফেসবুক তোমার অ্যাকাউন্ট পার্সোনাল, ইনস্টাগ্রাম তোমার পার্সোনাল অ্যাকাউন্ট, জোর করে দখল করছে, ওটা বাস্তবে হলো, ঠিক আছে। আর কম্পিউটারের ক্ষেত্রে হ্যাকিং কি, কম্পিউটারের ক্ষেত্রে তোমার ধরনের একটা অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট বলো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যেখানে অন্য কেউ ঢুকে তোমার অ্যাকাউন্টকে হ্যাক করে নেওয়া, ঠিক আছে, যেটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই হ্যাকিংগুলো হচ্ছে সাইবার ক্রাইম। এবার ভাইরাস অ্যাটাকটা কি? ভাইরাস, এই যে VIRUS, এই ভাইরাসটা কি জিনিস? এটা কম্পিউটারে অ্যাটাক করে। ভাইরাসটা হচ্ছে আমাদের শরীরেও তো অ্যাটাক করে, তাই না? নাম বলো ভাইরাসের। করোনা ভাইরাস, একটাই নাম মাথায় আছে, করোনা ভাইরাস। পৃথিবীতে হাজার হাজার ভাইরাস আছে, প্রতিনিয়ত আমাদের শরীরে ঢুকছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ঢুকছে, কিন্তু ওই করোনার কথাটাই মনে আছে মানুষের, আর কারো ভাইরাসের কথা মনে নেই, তাই তো। কম্পিউটারে এরকম প্রচুর ভাইরাস আছে যে ভাইরাসগুলো আচ্ছা, ভাইরাস ঢুকলে আমাদের শরীরে কী প্রতিক্রিয়া হয়? দেখো, আমাদের নর্মাল যে সিস্টেম, সেই সিস্টেমটা নর্মাল থাকে না, তখন কারো জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, যেমন আমার চলছে ধরে না, এখন ভাইরাসই মনে হয়, হ্যাঁ। তো এইরকমই, হ্যাঁ, চলতে থাকে, নর্মাল সিস্টেমকে খারাপ করে দেয় এবং মানুষ মারা যায় পর্যন্ত, ওকে। তো কম্পিউটারেও যদি ভাইরাস ঢুকে, সেই ভাইরাস কী হবে, তোমার যে নর্মাল যে প্রোগ্রাম যেগুলো চালাও তুমি কম্পিউটারে, সেইগুলোকে অবিকল করে দেয়, অর্থাৎ চলে না, কখনো হ্যাং হয়ে যাচ্ছে, কখন এটা করতে গিয়ে কাজ করছে না, অন্য কিছু করে দিচ্ছে, একটা খুলছি তো আর একটা তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এইগুলো হচ্ছে ভাইরাসের কাজ। তো কম্পিউটারেও কি ওই রকম ভাইরাস ঢুকে কীভাবে, যে আমাদের শরীরে যেমন ভাইরাস ঢুকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মাধ্যম, ধরো না ওই যে করোনা ভাইরাস কীভাবে আসছিলো, হাঁচি, কাশি, হানা টানা ছড়াচ্ছিল, ঠিক আছে। তো কম্পিউটারের ভাইরাসটা কীভাবে ঢোকে? এই ভাইরাসটা
বিভিন্ন মাধ্যমের দিয়ে ঢুকে। কেমন মাধ্যম? যেমন অনলাইনে ইন্টারনেট করছো, এমন একটা সাইটে ঢুকেছো যে সাইটটাই তোমাকে বললো প্রচুর তোমাকে ফ্রিতে ডাউনলোড করতে দেবো, এই ওই হানা তেনা, তুমি ওখানে ঢুকলে ওই ডাউনলোড করলে তার সাথে ভাইরাস তোমার কম্পিউটারে ঢুকে গেল। তো এইরকমভাবে ঢুকে তুমি কারো কম্পিউটারে ভাইরাস ছিলই ঢুকানো, সেখান থেকে পেন ড্রাইভে করে কিছু নিয়ে এসে আবার তোমার কম্পিউটারে ঢুকালে, তার মাধ্যম দিয়ে ভাইরাস ঢুকে যাবে। ঠিক ঠিক মানুষের শরীরে যেভাবে ভাইরাস ঢুকে, বিভিন্ন মাধ্যম আছে। আমরা কোথাও ঘুরতে গেলাম, কেউ আমার সামনে হাঁচি ফেললো, তার ভাইরাসটা আমার শরীরে ঢুকে গেল, ঠিক আছে? ঠিক কম্পিউটারও তুমি কারো কাছ থেকে নিয়ে এলে, কোথাও থেকে নিয়ে এলে, তবেই তোমার ভাইরাস ঢুকবে, আদারওয়াইজ ভাইরাস ঢোকার সম্ভাবনা নেই। কিন্তু কম্পিউটারের ভাইরাসটা হচ্ছে মানুষের তৈরি করা ভাইরাস। এটা কোনো জীবাণু বা অন্য কিছু নয় যে হাওয়াতে উড়ে চলে এলো, এরকম কিছু নয়। মানুষ তৈরি করেছে যে প্রোগ্রামগুলো, এটাও একটা প্রোগ্রাম, এটাও একটা সফটওয়্যার ধরনের, এক ধরনের, কিন্তু এটাকে সফটওয়্যার বলে না, যেহেতু এ ভাইরাস, ঠিক আছে, তাই একে সফটওয়্যার বলবে না, ঠিক আছে? তো এই প্রোগ্রামটা কি করে? তোমার নর্মাল কম্পিউটার প্রোগ্রামকে নষ্ট করে দেয়, মানুষই তৈরি করে এটা। লাভ কি তৈরি করে বলো? লাভ কি ভাইরাস তৈরি করে? এখন যদি বলি যে করোনা ভাইরাস কোনো একটা দেশ তৈরি করেছিল, চীন, কেন নাম কেন বলছো? না হতেও তো পারে, এ তো দোষ দিয়ে দেবে আমাকে, ঠিক আছে? হ্যাঁ, নাম নয়, ওকে। তো কোনো দেশ যদি বলি তৈরি করেছিল, তাহলে তার লাভ কিসের জন্য তৈরি করেছিল? যদি ভ্যাকসিন, যদি এমন হয় যে ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে কী নিতে হয়েছিল? ভ্যাকসিন নিতে হয়েছিল, যাকে অ্যান্টিভাইরাস বলা হয়। ভ্যাকসিনের কাজ হচ্ছে যাতে করোনা ভাইরাসটা দ্বিতীয়বার আমার শরীরে ইফেক্ট করতে না পারে, ভ্যাকসিন নিয়েছিলাম। তাহলে ভ্যাকসিনটা বিক্রি করতে হয়েছে, পয়সা দিয়ে কিনতে হয়েছে। যদি এমন হতো যে আমি এমন একটা ভাইরাস তৈরি করলাম, ওই ভাইরাস থেকে বাঁচতে গেলে আমার কাছ থেকে কিনতে হবে, কারণ ওই ভাইরাসের অ্যান্টিডট আমার কাছেই জানা আছে, তাহলে বিক্রি একটা বিজনেস হতে পারে। তো কম্পিউটারের ক্ষেত্রে হয় যে ও ভাইরাস তৈরি করছে, তোমার প্রোগ্রামকে খারাপ করে দিচ্ছে। তো ভাইরাসের এত অত্যাচার হয়েছে, তার জন্য তোমাকে অ্যান্টিভাইরাস লাগাতে হবে। দেখবা কম্পিউটারে অ্যান্টিভাইরাস লাগাতে হয়, একটা অ্যান্টিভাইরাসের দাম 1100, 1200, 1000, 2000, 3000, 1 বছরের জন্য, অনলি ফর 1 ইয়ার। 1 বছর পর আবার তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। তাহলে এই যে জিনিসগুলো কিনতে হয়, এটা একটা বিজনেস পারপাস হতে পারে, মানে মেবি হতে পারে, ঠিক আছে? এরকম। বা কাউকে আমি দোষারোপ করব যে অমুক কোম্পানির সফটওয়্যারগুলো এত চলছে, ওই সফটওয়্যারটা খারাপ করবো, তাহলে ওর দুর্নাম হবে যে ওই সফটওয়্যারে ভাইরাস অ্যাটাক হয় বেশি। এরকম বিভিন্ন কারণবশত হতে পারে, ঠিক আছে? এগুলো তৈরি করা হয়। ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশান রিসোর্স আন্ডার সিজ করে নেওয়া, ঠিক আছে? ভাইটাল ইনফরমেশানগুলোর রিসোর্সগুলোকে, ভাইটাল ইনফরমেশানের রিসোর্সকে সিজে নিয়ে চলে আসে, তার আওতায় নিয়ে চলে আসে। বলে না বাড়িঘর সিজ করে নিল পুলিশে, অমুকের গাড়ি সিজ করেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম এটা। আচ্ছা, এটা ব্যবহার করতে গেলে একটা পরিবেশ দরকার হয়, নিড অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশ দরকার হয়। যে কোনো পরিবেশে কাজ করতে পারবে না, একটা নির্দিষ্ট পরিবেশে। এখন যদি এই কম্পিউটারটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিই, কাজ করতে পারবে কি? পারবে না। তাহলে এর পরিবেশ দরকার হয়, ঠিক আছে? আর একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজও দরকার হয়। কম্পিউটারে প্রোগ্রাম তৈরি করতে গেলে, প্রোগ্রাম বোঝাতে গেলে তার ভাষায় তাকে বোঝাতে হবে, ঠিক আছে? এইগুলোকে আমি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফেলেছি, কিন্তু সবগুলো ডিসঅ্যাডভান্টেজ হবে না। ডিসঅ্যাডভান্টেজটা খুব কমই আছে, অ্যাডভান্টেজ বেশি আছে বলেই ব্যবহার আছে। যদি ডিসঅ্যাডভান্টেজই বেশি হতো, তাহলে ব্যবহার থাকতো না, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা বুঝতে পারলে যে কম্পিউটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বোঝা গেল। অ্যাডভান্টেজের মধ্যে যেটা বলেছিলাম, স্পিড, মানে খুব দ্রুত কাজ করতে পারে, মেমোরি আছে, আমরা অনেক কিছু ডেটা স্টোর করে রাখতে পারি, খুব অ্যাকিউরেট কাজ করে, অ্যাকিউরেসি মানে অ্যাকিউরেট কাজ করে, মাল্টিটাস্কিং, একসাথে অনেকগুলো কাজ করতে পারে। ডাটা সিকিউরিটি মানে হচ্ছে আমি যে ডাটাগুলো ওখানে রাখবো তার সিকিউরিটি আছে। ব্যাংকে প্রচুর টাকার হিসাব টিসাব থাকে। অটোমেশন, অনেক কাজ অটোমেটিক করতে পারে এবং আমাদের খরচা বাঁচিয়ে দেয়। এবং টাইমে যেটা বললাম, সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড। কম্পিউটার এত স্পিডে কাজ করতে পারে, পিকো সেকেন্ডে কাজ করতে পারে। পিকো সেকেন্ড মানে বুঝতে পারলে তো, 1 সেকেন্ডের এত হাজার ভাগের 1 ভাগ, এটা লক্ষ কোটি হয়ে যেতে পারে। এই সংখ্যাটা গণবে, একের পর 12টা শূন্য আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিউটারের ক্লাসিফিকেশান। ওকে, এটাই টুকুরে থাক।